শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ডাবের আবদার কিন্তু এখনো এক ফোঁটা কমেনি, বরং বেড়েছে। পানীয়ের তালিকায়ও ডাবের অবস্থান উপরের দিকেই থাকে। আর হবেই বা না কেন? ডাবের অবদান কোন দিক থেকে কম? পুষ্টিগুণ বলি কিংবা রূপচর্চা, সবেতেই ডাব অন্য সব ফলকে ছাড়িয়ে অগ্রভাগে থাকে। গ্রাম থেকে শহরে আসলে কেন ডাবের দাম বাড়ে 4 গুণ? কিভাবে ঢাকায় পৌঁছে শত টাকার ডাব? সেসব জেনে নিন আজকের প্রতিবেদনে। ঢাকায় থাকি .com-এর আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বাংলাদেশের লক্ষ্মীপুর, বাগেরহাট, নাটোর অঞ্চলে নারকেল বা ডাবের চাষ হয়। স্থানীয়ভাবে জানা যায়, দেশের মোট নারকেল উৎপাদনের বড় অংশই উৎপাদন হয় উপকূলীয় লক্ষ্মীপুর জেলায়। লক্ষ্মীপুর জেলার 5টি উপজেলার প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে ডাব বা নারকেল গাছ। আচ্ছা, ডাব ও নারকেলের পার্থক্য কি? ডাব ও নারকেল আদতে একই ফল হলেও অনেকে এর পার্থক্য সম্পর্কে অবগত নন। নারকেল হলো ডাবের পরিপক্ক রূপ। ডাব পেকে গেলে তা নারকেলে রূপান্তরিত হয়। ডাবের পানিতে প্রচুর পরিমাণ পটাশিয়াম ও সোডিয়াম ক্লোরাইড থাকে, যা শরীরের জন্য ভীষণ কার্যকরী। আকার ভেদে এক একটি ডাবে থাকতে পারে 200 থেকে 1000 মিলিলিটার পর্যন্ত পানি। ডাব যখন নারকেলে রূপান্তরিত হয়, তখন এর মধ্যে থেকে পানির পরিমাণ অনেকখানি হ্রাস পায়, যার ফলে মোটা শ্বাস তৈরি হয়, যার জন্য নারকেলের পানির তুলনায় ডাবের পানি বেশি পুষ্টিকর বলে ধরা হয়। কেন তরতরিয়ে বাড়ছে ডাবের দাম? সময়ের সাথে পাল্লা দিয়েই লাগামহীনভাবে বাড়ছে ডাবের দাম। শহরের বাইরে যে ডাবের দাম 35 থেকে 45 টাকা, তা ঢাকা কিংবা চট্টগ্রামের মতো বড় শহরে আসলে দাঁড়ায় 100 থেকে 150 টাকায়। শহরে আসলেই মূল্য বেড়ে যায় প্রায় 4 গুণ। তাই দামের কারণে যে কেউ ইচ্ছে করলে ডাব কিনতে পারছেন না। ব্যবসায়ীদের মতে, গ্রাম থেকে শহরের একজন ক্রেতার হাতে এক একটি ডাব পৌঁছাতে এর মধ্যে প্রায় 12 বার হাত বদল হয়। প্রতিটি হাতেই থাকে লাভের হিসাব। ডাব ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, প্রথমত তারা বাগানের বা বাড়ির মালিকদের থেকে বর্তমানে প্রতিটি ডাব গড়ে কেনেন 35 থেকে 45 টাকায়। দ্বিতীয়ত, গাছ থেকে প্রতিটি ডাব নামাতে স্থানীয় গাছিদের দিতে হয় প্রতি ডাবের জন্য 3 থেকে 4 টাকা। তৃতীয়ত, যারা গাছের গোড়ায় রশি ধরে এবং ঝরা ডাব এক স্থানে জড়ো করে, তাদেরকে দিতে হয় ডাব প্রতি 40 থেকে 50 পয়সা। চতুর্থত, স্থানীয় ভ্যান চালক বা ছোট ট্রাক ড্রাইভারকে দিয়ে স্থানীয় আড়তে জড়ো করতে খরচ 2 টাকা। এরপর শুরু হয় ডাব ঢাকায় নিয়ে আসার কর্মযজ্ঞ। পঞ্চম হাত হিসেবে ডাব ট্রাক যোগে ঢাকার আড়তে পৌঁছাতে খরচ হয় আরো 4 থেকে 5 টাকা। তখন আড়তের শ্রমিকদের দিতে হয় 40 থেকে 50 পয়সা। আড়তে পর্যন্ত পৌঁছাতে একজন স্থানীয় ব্যবসায়ীর প্রতিটি ডাবে খরচ হয় 10 থেকে 14 টাকা। যখন স্থানীয় একজন বিক্রেতা ঢাকার বাজারে ডাব নিয়ে পৌঁছান, তখন বাগানে কেনা 35 টাকা ডাবের মূল্য দাঁড়ায় কমপক্ষে 55 টাকায়। তার সাথে নিজের খরচ, বিনিয়োগ এবং শারীরিক পরিশ্রম মিলে জেলার একজন স্থানীয় ব্যবসায়ী 4 থেকে 5 টাকা লাভে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা আড়তদারদের নিকট ডাব বিক্রি করেন গড়ে 60 টাকায়। এরপর অষ্টম হাত হিসেবে বড় ধরনের আড়তদারদের কাছে ডাব পৌঁছায়। শহরের আড়তদাররা নবম হাত হিসেবে ভ্যান চালক কিংবা ছোট ব্যবসায়ীদের কাছে 20 থেকে 30 টাকা লাভে ডাব বিক্রি করেন। মাঝে মধ্যে আরো 2টি জায়গায় ডাব প্রতি টাকা খরচ করতে হয়। সবশেষে একজন সাধারণ মানুষ ভ্যানে করে ডাব বিক্রিকারীদের 10 থেকে 20 টাকা লাভ দিয়ে ডাব কিনে খায় 100 থেকে 150 টাকায়। এইভাবে 12টি হাত বদল হয়ে ডাব শহরে পৌঁছায়। শহরে আসলে মূল্য বেড়ে যায় প্রায় 4 গুণ। কমে যাচ্ছে নারকেলের উৎপাদন। ডাবের চাহিদা বাড়ার কারণে কমে যাচ্ছে নারকেলের উৎপাদন। কিন্তু দেশব্যাপী করোনা সহ বিভিন্ন জ্বরের প্রকোপ দেখা দেয়ায় প্রচুর পরিমাণে ডাবের চাহিদা তৈরি হয়েছে। চাহিদার সাথে সাথে ডাবের দাম নারকেলের চেয়ে 2 গুণ বৃদ্ধি পাওয়ায় চাষিরা এখন গাছ শূন্য করে ডাব বিক্রি করে ফেলছে। এতে বাণিজ্যিক পর্যায়ে নারকেল উৎপাদন প্রায় শূন্য হয়ে গেছে। চাহিদা বৃদ্ধির সাথে দেশব্যাপী অস্বাভাবিকভাবে বেড়ে গেছে ডাবের দাম। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।